In 21st century, media dominates politics, economics, powers. Media dominates whole world. Know about media, know about power. Global Media Revolution, an introduction for the professionals. World edition by Dr. Mahfuzur Rahman. Collect your copy now. Hotline 01716 376 772. Titanic, now at Cox's Bazar and Kuakata. সমুদ্র সৈকত কক্সেস বাজার এবং কুয়াকাটায় লাক্সারিয়াস স্টুডিও অ্যাপার্টমেন্ট। টাইটানিকের গর্বিত মালিক হয়ে গ্রহণ করুন অবকাশ যাপন সহ অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড, আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। টাইটানিক, নাও অ্যাট কক্সেস বাজার অ্যান্ড কুয়াকাটা। সমুদ্র সৈকত কক্সেস বাজার এবং কুয়াকাটায় লাক্সারিয়াস স্টুডিও অ্যাপার্টমেন্ট। টাইটানিকের গর্বিত মালিক হয়ে গ্রহণ করুন অবকাশ যাপন সহ অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ। প্রজেক্ট অফ হোমস্টোন লিমিটেড, আপনার স্বপ্ন আমাদের সৃষ্টি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। রাশেদ কাঞ্চন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস উইক থেকে। বিজনেস উইকে আজকে আপনারা দেখবেন গেল সপ্তাহের বিভিন্ন ইভেন্টসের খবর নিয়ে পর্ব। ইভেন্টস লাস্ট উইক থাকবে শেয়ার বাজার, মুদ্রা বাজার, সোনা রূপার দরদাম, এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে থাকবে রিপোর্ট। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক গেল সপ্তাহের ইভেন্টসের খোঁজ খবর নিয়ে পর্ব ইভেন্টস লাস্ট উইক। সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের 147তম শাখা ঢাকার আসাদ গেটে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক ও এক্সিকিউটিভ কমিটি চেয়ারপারসন পারভিন হক শিকদার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও নিয়াজ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শামসুল হুদা খান, নজিবউদ্দিন ভূঁইয়া ও আব্দুল হামিদ মিয়া। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব এ কে এম শফিকুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট ও আসাদের শাখার ম্যানেজার মোহাম্মদ নিজাম উদ্দিন। সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেড বরগোলা শাখা কলোনি বাজার শাখা নামে বগুড়া শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্রে কলোনি বাজার স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মহাব্যবস্থাপক মোহাম্মদ এরামুল হক খান ও প্রধান কার্যালয়ের উন্নয়ন পরিকল্পনা ও গবেষণা বিভাগের উপব্যবস্থাপক আবু মোহাম্মদ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া অঞ্চলের অঞ্চল প্রধান ও উপব্যবস্থাপক মোহাম্মদ কাইসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শাখা ও স্থায়ী সর্বস্তরে ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন। তিনি রূপালী ব্যাংককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমানত বৃদ্ধি, ঋণ প্রদান ও কলোনি এলাকাকে শিল্পোন্নত করার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। শাখা স্থানান্তরের পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বগুড়ার হোটেল নাচ গার্ডেনে বৃহত্তর রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিমাণের আমরা ঋণ নিতে পারবো। এই উত্তরাঞ্চল বাংলাদেশের একটা বন্যামুক্ত অঞ্চল। এখানে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে যে কোনো ধরনের বড় ভারী শিল্প স্থাপনের এখানে সুযোগ রয়েছে। এখানে গ্যাস সংযোগ আছে, এখানে বিদ্যুতের কোনো ঘাটতি নাই। সুতরাং আমি মনে করি রূপালী ব্যাংকের মাধ্যমে এদেশের বড় বড় গ্রাহকেরা যদি এগিয়ে আসেন তাহলে এই অঞ্চলে যে কোনো ধরনের শিল্প স্থাপন করা সম্ভব। এবং আমরা আহ্বান জানাবো এই বগুড়া শহরের যারা বড় বড় গ্রাহক আছেন তারা রূপালী ব্যাংকে আসুন, রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট খুলুন, আমাদের সঙ্গে লেনদেন করুন এবং আমাদের সেবা গ্রহণ করুন।
সম্প্রতি রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ার হোল্ডারগণের জন্য 20% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমদ, পরিচালক হাসিনা নিজাম, রিয়াজউদ্দিন আহমদ, শফিকুর রহমান, মোহাম্মদ শাহ আলম, সবিতা ফেরদৌসী, জোবাইদা পারভিন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাফিজুল্লাহ। সভায় 2010 সালের হিসাব নিকাশে কোম্পানির চেয়ারম্যান সহ পরিচালক বৃন্দ ও শেয়ার হোল্ডারগণ সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় বিভিন্ন শেয়ার হোল্ডারগণের প্রশ্নের উত্তর প্রদান করেন চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ। সভায় ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমদও বক্তব্য রাখেন। পুলিশ ইন্স্যুরেন্সের আজকের 24তম এজিএমে খুব সুষ্ঠুভাবে চলছে এবং সুন্দরভাবে এজিএম সম্পন্ন হলো। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার উপস্থিত হয়েছে। কর্ণফুলী ইন্স্যুরেন্সের বর্তমানে সম্পদ প্রায় 100 কোটি টাকার উপরে এবং কর্ণফুলী ইন্স্যুরেন্স যেভাবে অগ্রসর হচ্ছে, ইনশাল্লাহ আশা করি কর্ণফুলী ইন্স্যুরেন্স একটি দেশে উল্লেখযোগ্য বীমা কোম্পানি হিসাবে নাম রাখবে। ইতিমধ্যে আমরা যেভাবে বোনাস ঘোষণা করেছিলাম সে অগ্রগতি হিসাবে এই বছর আমরা কোনদের কমে নেয় আমাদের প্রায় এই বছর 20% বোনাস শেয়ার দিয়েছি। ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও সবার দোয়া থাকলে এবং কোম্পানি দেশের আর্থিক অবস্থার উন্নয়ন হলে এই শেয়ার হোল্ডারদের এই বোনাস এটা দিন দিন বৃদ্ধি পাবে। কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানির 24তম এজিএম অনুষ্ঠিত হচ্ছে। এই এজিএমে আমরা শেয়ার হোল্ডারদের জন্য 20% বোনাস শেয়ার ঘোষণা করছি এবং ইহা বিগত বছরের চেয়ে বেশি। এবছর আমাদের কর নেট প্রফিট বিফোর ট্যাক্স আমাদের বিগত বছর ছিল প্রায় 6 কোটি টাকা, এবছর সেটা 12 কোটি টাকা উন্নীত হয়েছে। আমরা একটা 5 ইয়ার্স পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যাতে করে স্টেডি গ্রোথের মাধ্যমে 5 বছর পর কোম্পানির ফিনান্সিয়াল স্ট্রেংথ আরও একটা সুদৃঢ় অবস্থানের মধ্যে দাঁড়ায়, যাতে করে আমাদের কোম্পানি নিয়ে বেশি ভাবতে না হয়। আমাদের যেই কর্মী বাহিনী আছে এবং আমাদের যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে সকলের সহযোগিতায় এটা সম্ভব বলে আমি মনে করি। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এর 10ম বার্ষিক সাধারণ সভা কোম্পানি পর্ষদ চেয়ারম্যান মতিউল ইসলামের সভাপতিত্বে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির শেয়ার হোল্ডারগণের প্রতিনিধিগণ ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান খান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় 2010 সালের জন্য শতকরা 50% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। উল্লেখ্য যে আইএফডিএফসি এর শেয়ার হোল্ডারদের মধ্যে 2টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সহ 10টি বাণিজ্যিক ব্যাংক, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং 3টি বেসরকারি বীমা কোম্পানি রয়েছে। উক্ত সভায় কোম্পানির বিগত বছরের পরিচালন ও আর্থিক ফলাফল বিশদভাবে পর্যালোচনা শেষে 2010 সালের নিরীক্ষিত হিসাব বিবরণী গৃহীত ও অনুমোদিত হয়। উপস্থিত শেয়ার হোল্ডারগণের প্রতিনিধিগণ বিগত বছরের আর্থিক সকল সূচকের লক্ষণীয় উন্নতির জন্য কোম্পানি ব্যবস্থাপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যবস্থাপনার প্রতি তাদের আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন। আমরা 10th এজিএম করলাম আইআইডিএফসির এবং কতবার চাইতে আমাদের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। এবার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের। তাছাড়া আমাদের ধরেন 2টো অ্যাড হয়েছে, 2টো সাবসিডারি কোম্পানি অ্যাড হয়েছে। তো এখন উই আর গ্রোয়িং ফাস্ট অ্যান্ড আই হোপ দ্য টেম্পো উইল বি মেনটেইন। গুড স্টাফ আমাদের আছে, ম্যানেজিং ডাইরেক্টর প্লাস আদার স্টাফ মেম্বার দে ভেরি গুড, ওয়ার্কিং ভেরি ভেরি হার্ড। We are very satisfied with the performance also. আমরা এবারে 50% স্টক ডিভিডেন্ড দিতে পেরেছি। এগুলো সম্ভব হয়েছে আমাদের গ্রাহকদের জন্য এবং আমাদের